জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে একটা এমনই বিষয়, বলতে পারেন আপনারা তো লেখাটা দেখেই আলোচনায় এসছেন। দেওঘরে আমাদের কেন যে বলতে পারেন যাওয়া চাই, বিশেষ করে কেন জীবনে যে আচার্য সঙ্গটা দরকার হয় মানুষের, আজকে আমরা সেই বিষয় নিয়ে এমন কিছু কিছু কথা শুনব। সেই কথার মধ্যেই আপনারা যে লেখাটি দেখেছেন সে ঘটনাটি এই প্রসঙ্গের মধ্যেই বলতে পারেন একটা জায়গায় তা আছে। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি আজকের এই যেই টপিকটি আপনারা এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব যদি তার কথা বলি, তাহলে মনে হয় তার কোন কথাটা আগে বলি, কোন কথাটা বলবো। তাকে জীবনে বলতে পারেন তার সঙ্গ করার ভিতর দিয়ে যা আমরা উপলব্ধি করি, যা আমরা অনুভব করি, সেটা নাকি শুধু যা আমরা শুনে থাকি তার সম্বন্ধে শুধুই সেই কথাগুলি আগে বলি। কোনটা যে বলবো তার বলতে পারেন কোনো দিকই তেমন খুঁজে পাওয়া যায় না। কথাটা কেন বলছি না, তার কারণ দেখবেন মানুষের জীবনে না জ্ঞান দু প্রকারভাবে মানুষ অর্জন করে থাকে। একটা হচ্ছে হলো পুঁথিগতভাবে, আর একটা হচ্ছে হলো অনুভূতির ভিতর দিয়ে। শ্রী ঠাকুর বলছেন যে অনুভূতির দ্বারা যা জানা যায় তাই হচ্ছে হলো জ্ঞান। এই কারণেই আমি যখন তার সম্বন্ধে যখন কোনো কথা বলি, একদিন শ্রী ঠাকুর বলছেন যে যখন আমরা পরম পিতাকে জীবনে পেয়ে নিজের অনুভূতির কথা যেমনভাবে ব্যক্ত করে থাকি না, যেমনভাবে বলার অন্তত চেষ্টাটাও করে থাকি, সেই রকমভাবে আর কোনো কথাই তেমনভাবে হয়তো বেরোয় না। আর যদি আলাদা কোনো কথা যদি বলতেই হয়, তাহলে হয়তো তা কারোর কাছ থেকে শুনে কিংবা কারোর কাছ থেকে জেনে কিংবা বই পড়ে হয়তো তা হতে পারে। কথাটা হচ্ছে হলো, তাহলে আমি আচার্য সঙ্গ কেন করব? কারণটা না এইখানে, যাতে আমি আমার জীবনে তাকে যাতে অনুভব করতে পারি, যাতে আমি তার সম্বন্ধে যা শুনেছি শুধু সেই শোনা কথাতেই যেন আমি না থেকে যাই। আমি শুনবো তো অবশ্যই, না শুনলে তার সম্বন্ধে বলতে পারেন আমি না বুঝতে পারবো কিছু, না তার সম্বন্ধে আমি হয়তো এই এক জন্মে হয়তো সবটুকুটাকে কিংবা বেশিরভাগটাকে হয়তো আমি আমার অনুভূতিতেও পেতে পারি, হয়তো সবটুকুটা একেবারেই সম্ভব নয়। তাই যেখান থেকে যেমনভাবেই সম্ভব, যে সোর্স থেকেই আমি তা পাচ্ছি, যেন সে প্রত্যেকটাকেই আমি গ্রহণ অন্তত করি। কিন্তু তার ভিতর থেকে ঠাকুর কি বলছেন, অনুভূতির দ্বারা যে জ্ঞান, সেই জ্ঞানটা ঠাকুর বলছেন তা একেবারেই পাকাপোক্ত হয়। তার কারণ অনুভূতিতে মানুষ যেটা বুঝেছে, যেটা সে পেয়েছে, সেটাকে সে তার জন্মে কোনোদিন ভুলতে পারবে না, কখনো সে ভোলে না, যেহেতু সেটা তার এই শরীর দিয়ে সেটাকে সে মর্মে মর্মে সেটা বুঝেছে, অনুভব করেছে। তাই আচার্য সঙ্গটা আমাদের এই কারণেই করা চাই, যাতে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা বলতে পারেন ধাপে আমি কেমনভাবে চলবো, আমার কেমন করে আমার জীবনটাকে আমি গড়ে তুলবো, কেমন করে আমার চলা চাই, এই সব কিছু যদি জানতে হয় আর যদি সেই রকম মাফিক চলতে হয় যে চলার ভিতর দিয়ে জীবনটা ক্রমবর্ধমানে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে,
সেই কারণেই চাই আচার্য সঙ্গ, যেখানে আমি জীবন্তভাবে আমি এমন কারোর ভিতর দিয়ে আমি দেখতে পারছি তা, যেখানে আমি সরাসরিভাবে তা প্র্যাকটিক্যালি আমি দেখছি যে এই রকম করে এই কাজটা করা হচ্ছে, এই রকম করে এই কাজটা করতে হয়, কিংবা কোনটা করতে নেই, কোনটা করতে হয়, কোন জিনিসটাকে জীবনে চুজ করতে হয়, কোনটাকে চুজ করতে নেই, কখন কোন ডিসিশন কেমন করে নিতে হয়, কোন ডিসিশনটাকে কেমন করে বলতে পারেন তাকে নিজের জীবনে স্থান দেওয়া দরকার। এই সব কিছুর পূরণ, এই সব কিছুর পরিপূরণ যার মাধ্যমে হয়, পুরো জীবনটাকে যখন আমি কারোর মধ্যে গিয়ে খুঁজে পাই, বাস্তবে না তিনিই হয়ে থাকেন আচার্য। তার কারণ তিনি যদি আচার্য না হন তাহলে আমি কিন্তু তার কাছ থেকে সবটুকুটা কিন্তু পাবো না। হয়তো কিছু কিছু পেতে পারি, কিন্তু জীবনের সবটুকু যদি পেতে হয় তাহলে কিন্তু আচার্য চাই। যার ফলে আচার্য কথার ভিতরে এই কারণেই বলা হয়ে থাকে আচরণে সিদ্ধ যিনি, তিনিই আচার্য। ঠিক জীবনে দেখবেন আমাদের সংস্কারের কথাও যদি আমরা দেখি, এই যে আমাদের নানান রকম সংস্কার, অর্থাৎ দেখবেন আমরা বাড়ি থেকে এক প্রকার শিক্ষা পাই, নিজের পরিবারের ভিতর থেকে এক প্রকার শিক্ষা পাই, এটা গেল এক প্রকার সংস্কার। দ্বিতীয়ত আমরা যখন স্কুলে কলেজে যাই, বিভিন্ন বলতে পারেন বন্ধু, ফ্রেন্ড সার্কেল, আমি যাদের সাথে মিশি, কিংবা শিক্ষক শিক্ষিকা যারাই আছেন, যাদের সাথেই আমি মিশছি না কেন, সেখান থেকেও আমি কিছু না কিছু আমি আয়ত্ত করছি। সেটাও কোনো না কোনো রকমভাবে তার ভিতর থেকে কয়েকটা হয়তো আমার সংস্কারে এসে জড়ো হয়ে যাচ্ছে, তা আমার ভিতরে তা যে কোনো রকমভাবে হোক তা আমার মধ্যে ঢুকছে। এটা গেল এক প্রকারভাবে সংস্কার। তো এই রকমভাবে আমরা নানান রকম সংস্কারে আমরা কিন্তু নিজেদের জীবনটাকে গড়ে তুলি, যার ফলেই দেখবেন এই কারণেই প্রত্যেকটা মানুষের জীবন তার তার মতন করে হয়, তার চিন্তা ভাবনাটাও এই কারণেই আলাদা হয়, যার ফলে প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা সমান নয়, আর যার ফলে তার অভিব্যক্তিও সমান নয়। আর এটার কারণেই তার প্রত্যেকটা বলতে পারেন তার জীবন থেকে তার কর্ম সব কিছুতেই এই কারণে আমরা সেম জিনিসটা দেখতে পাই না, হয়তো সিমিলারিটি দেখতে পাই কিন্তু সেম না। ঠিক এবারে এই কারণেই জীবনে এইখানেই হচ্ছে হলো প্রশ্ন, যে তাহলে এইখানে আমার জীবনে আচার্য কি করেন? তিনি করে থাকেন হচ্ছে হলো আমার জীবন অনুসারে, আমার বৈশিষ্ট্যানুপাতিক, আমার দ্বারা যা সম্ভব তিনি সেটাকেই আরো তরভাবে পোষণ দেন। তিনি সেটাকেই এমনভাবে আরো জাগিয়ে তোলেন যে জিনিসটা আমার দ্বারা হবে, যে জিনিসটাকে আমি খুব সহজে করতে পারবো, যে জিনিসটাকে করতে গেলে আমার হয়তো আনন্দ লাগছে, তিনি সেটাকেই তখন পোষণ দিয়ে থাকেন, তিনি সেটাকেই তখন নার্চার করেন, তিনি সেটাকেই তখন কি করে থাকেন, এমনভাবে তাকে সাজিয়ে গুছিয়ে আমার সামনে জিনিসটাকে এমনভাবেই প্রকাশ করে দেন যাতে আমি তা বুঝে সেটাকে জীবনে আঁকড়ে ধরে আমি যাতে বড় হতে পারি। যার ফলে এই যে সংস্কার, এই কারণেই শ্রী ঠাকুর বলছেন যে পরম পিতার সংস্কার ছাড়া না বাদ বাকি যত যা কিছু সব সেগুলি না কোথাও না কোথাও গিয়ে হয়তো দেখবেন বন্ধন হয়ে থেকে যায় জীবনে। যার ফলে পরম পিতার সংস্কার যখন মানুষ জীবনে পায়, আলটিমেটলি এই সংস্কার অর্থে আমরা এই যে সংস্কার হাজারবার শুনছি, কেন এই জিনিসটা আমাদের জীবনে আসে, কেন এটা আমরা শুনে থাকি, আর কেনই বা আমাদের জীবনে এটা এত কেন তার গুরুত্ব আছে? তার কারণ একটা সংস্কারের ভিতর দিয়ে মানুষ তার জীবনটাকে এমনভাবে সাজায়, যেখানে দেখবেন আমরা খুব সহজে যদি বলি, একজন হয়তো বাড়ির হয়তো বয়োজ্যেষ্ঠ কেউ এসছেন, এবারে একটা বাচ্চা সে হয়তো গিয়ে প্রণাম করছে, আরেকজন গিয়ে হয়তো প্রণাম করছে না, অর্থাৎ আরেকটা বাচ্চা হয়তো গিয়ে তাকে প্রণাম করছে না। তখন আমরা সচরাচর কি বলে থাকি, যে এ না ভালো সংস্কার পেয়েছে, ও না ভালো তেমন সংস্কার পায়নি। এই যে আমরা এইসব কথা বলি,
তো এই যে সংস্কার, এই জিনিসটা কি না, এটা ছিল জীবনটাকে গড়ে তোলে। সহজ কথা যদি আমরা বলি, যার ভিতরে সংস্কার যেমন করে আছে, যে যেমনভাবে তা পেয়েছে, আর তার মধ্যে যা বর্তমান ভাষায় বলতে গেলে ইনবিল্ট, সেই জিনিসটাকে সে সেরকমভাবে কিন্তু প্রকাশ করে থাকে। যার ফলে পরম পিতার সংস্কার যখন মানুষ জীবনে পায়, তখন যে সংস্কারগুলি প্রয়োজন এই জীবন গঠনের জন্য, তখন সে আলটিমেটলি সেই প্রত্যেকটা কিছুই পেয়ে যায় পরম পিতার সংস্কারের মধ্যেই। যার ফলেই শ্রী ঠাকুর বলেছেন, পরম পিতার সংস্কার ছাড়া বাকি সবই বন্ধন। এই কথাগুলি কেন এত কথা? অনেকেরই আবার এখানে মনে হবে, দেখবেন লেখা আছে আরেক, আলোচনা হচ্ছে বুঝি আরেক, কিন্তু তা নয়। কারণটা কি জানেন? তার কারণ এইবারেই আসি সেই কথায়, সেই ঘটনাতে, যে ঘটনাটা আপনারা শোনার জন্য এতক্ষণ যারা যারা শুনেছেন তারা তো এবারে শুনতে পাবেনি। একবার একটি ছেলে পরমপিতার দয়ায় ছোটবেলা থেকে সে বাড়িতেও একটা এমন পরিবেশ পেয়েছে, আর ছোটবেলা থেকেই বলতে পারেন তার দেওঘরে যাওয়া আসা, জীবনে আচার্য সঙ্গ তার দয়ায় সে ছোটবেলা থেকেই তিনি চেয়েছেন বলেই সে পেয়েছে, তিনি দয়া করে তা দিয়েছেন বলেই। এবারে সেই বাচ্চাটি বয়স তখন তার খুবই কম। এবারে একদিন সন্ধ্যাবেলা প্রার্থনা শেষ হয়েছে, প্রার্থনার পর সে গিয়ে ঠাকুরকে প্রণাম করছে। ঠাকুর বাংলায় ঠাকুর যেখানে আছেন সেখানে গিয়ে ঠাকুরের সামনে প্রণাম করছে। এরকম প্রণাম করে যখন সে আসছে, ঠাকুর বড়মা বড়দা প্রণাম করার পর সেখানে যখন সে উঠে আসছে, সেখানে বড়নাট্য মণ্ডপে দুজন মানুষ তারা সেখানে বসে আছেন। এবারে তাদের ভিতর থেকে একজন একটু বয়োজ্যেষ্ঠ ছিলেন, অর্থাৎ বয়সে বলতে পারেন খুবই বড় তার চাইতে, আর আরেকজন অ্যাভারেজ যেমন হয় আর কি, সেই রকম একজন বয়স, একজন ভদ্রলোক, তিনিও একজন ছিলেন। এবারে তারা দীক্ষিত কিনা, কিংবা তারা কে, তারা কি কারণে এখানে এসছেন, বাচ্চাটি সে তো আর এত গবেষণা তো করবে না, এত বিশ্লেষণ তো করবে না। সে প্রণাম করে যখন ঘুরে ঘুরে আসছে, তখন সেখানে সেই বয়স্ক মানুষটি যিনি বসেছিলেন, তিনি বাচ্চাটিকে দূর থেকে হাতের ইশারায় তাকে ডাকেন। বাচ্চাটি তখন তার কাছে আসে। এবারে আসার পর তখন সেই বলতে পারেন বয়স্ক মানুষটি, তিনি তখন বাচ্চাটিকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা তুমি যে ওখানে ঠাকুরকে প্রণাম করছিলে, তুমি ঠাকুরকে কি বললে? তখন বাচ্চাটি মনে মনে ভাবছে, আমি ঠাকুরকে কি বললাম মানে? বাচ্চাটি বুঝতে না পেরে আবার জিজ্ঞাসা করছে, বললাম মানে দাদু আমি তো ঠিক বুঝতে পারলাম না, আপনি কি মানে জিজ্ঞাসা করলেন? তখন তিনি আরেকবার বলেন, তুমি ঠাকুরের কাছে কি কি চাইলে, তুমি ঠাকুরকে কি জানালে, তোমার মনের কথা তুমি ঠাকুরকে কি বললে, সেখানে তুমি ঠাকুরের কাছে কি আবদার করলে? তখন বাচ্চাটি স্বাভাবিকভাবেই সেই দাদুটিকে বলছে, দাদু আমি তো ঠাকুরকে কিছু চাইনি ওই রকম ভাবে, কিংবা ঠাকুর আমায় এটা দাও, আমি তো কিছু বলিনি তেমন। আমি শুধু যখন আমি দীক্ষা নিয়েছিলাম তখন আমাকে শুধু বলেছিল যে ঠাকুরকে প্রণাম করার সময় এই মন্ত্রটা বলতে হয়। আমি শুধু সেই মন্ত্রটা বলে আমি ঠাকুরকে মানে হাত জোড় করে এরকম ভাবে মাথায় ঠেকিয়ে আমি প্রণাম করে তারপরে বড়মা প্রণাম বর্ধমান করে চলে আসলাম। তাছাড়া আমাকে তো আর কিছু তেমন বলা হয়নি, তাই আমি জানি না। তখন সেই বয়স্ক মানুষটি আবার থেকে জিজ্ঞাসা করছেন, তুমি কিছুই চাইলে না ঠাকুরের কাছে? তুমি কিছুই আবদার করোনি ঠাকুরের কাছে?
বাচ্চাটি বলছে, না আমি তো কিছু চাইনি, আমি শুধু মনে মনে ওই মন্ত্রটা বললাম, মন্ত্রটা যেই বলা গেল আমি প্রণাম করে উঠে চলে এলাম। তখন সেই দাদুটি তাকে বলছেন যে বাহ, তুমি যে ঠাকুরকে কোনো কিছু চাওনি, তার কাছে কোনো কিছু আবদার করনি, এটাই হচ্ছিল সবচেয়ে বড় কথা। তুমি এই রকম কোথা থেকে শিখলে, তুমি এই রকম কোথা থেকে জানলে, তুমি এটা কার কাছ থেকে শুনেছ? তখন সে বয়স্ক মানুষটি বাচ্চাটিকে জিজ্ঞাসা করছেন। বাচ্চাটির কাছে বিষয়টা যেন মনে হচ্ছে কি চলছে, সে তো বুঝতে পারছে না। তখন সে বলে, আমি যখন দীক্ষা নিয়েছিলাম, যখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, বর্তমানে আমরা আচার্যদেবই তো বলি, তখন বাবাইদা আমরা বলতাম, পূজ্যপাদ বাবাইদা। তখন বাচ্চাটি বলে, আমি তো দীক্ষা নিয়েছি বাবাইদার কাছ থেকে। আমি যখন দীক্ষা নিয়েছিলাম তখন তিনি দীক্ষার সময় তিনি শিখিয়ে দিয়েছিলেন, তিনিই বলেছিলেন যে ঠাকুরকে প্রণাম করার সময় শুধু এই মন্ত্রটা বলেই প্রণাম করতে হয়, এই মন্ত্রটা বলে যে ঠাকুর প্রণাম করা হয়, তিনি তাই বলেছিলেন। আর ছোটবেলা থেকে আমি বাড়িতেও আমায় বাবা মা তাই আমায় শিখিয়েছেন, তারা তাই বলেছেন যে ঠাকুর প্রণাম করার সময় শুধু এতটুকুই বলতে হয়, আমি তাই সেটাই বলি, সেটাই আমার কাছে মানে একটা স্বাভাবিক বিষয় আর কি, সেটাই নর্মাল। তখন তিনি শুধু হাসেন, তার কারণ তিনি হয়তো ভেবেছিলেন যে বাচ্চা মানেই তো সবাই চায়, তাদেরকে তাই শেখানো হয়। তিনি হয়তো সেটা যদি শুনতেন বাচ্চাটির মুখ থেকে, হয়তো তিনি বলতেন যে এরকমভাবে কোনো কিছু ঠাকুরের কাছে চাইতেনি, তার কারণ তুমি তো জানো না যে কি হলে ভালো হয় কিংবা কি হলে তোমার জন্য তা পরম মঙ্গল হয়। তাই ঠাকুরের কাছে যদি কিছু বলার থাকে, তুমি এতটুকু বলবে যে তোমার জীবনে এখন এইরকম অবস্থা, তোমার এখন এইরকম অসুবিধা চলছে, এইরকম সুবিধা হচ্ছে, কিংবা তোমার জীবনে সুখ দুঃখ তুমি এইগুলো জানাতে পারো। আমার এটা চাই, এই জিনিসটা কখনো ঠাকুরকে বলতেনি। হয়তো তিনি এইরকম বলতেন, যদি বাচ্চাটি উত্তর যদি ওই রকম ভাবে দিত তাহলে তিনি বলতেন, কিন্তু বাচ্চাটি তো এরকম ভাবে বলেনি। এইখান থেকেই শিক্ষণীয় জিনিসটা কি, এখানেই শেখার বিষয়টা হচ্ছে হলো আচার্য সঙ্গ। বাচ্চাটির কাছে জিনিসটা স্বাভাবিক, তাকে যুদ্ধ করে জবরদস্তি করে তাকে এগুলো করতে হচ্ছে না, তার কারণ সে ছোটবেলা থেকেই সে দীক্ষার ভিতর দিয়ে পরম পূজ্য শ্রী আচার্যদেবের কাছ থেকে সে তাই শুনেছে, সে তার জীবনে তার বাবা মায়ের কাছ থেকেও তাই শুনেছে, বাড়িতেই তাই দেখেছে, তাই সে শিক্ষা পেয়ে এমনভাবেই তার সংস্কারটাই এমনভাবে সেখানে লেগেছে যে সে এটাই জানে যে এইটা ছাড়া আর কিছু দ্বিতীয় কোনো জিনিসও নেই যে প্রণাম করার সময় বলতে হয়। এই কারণেই আচার্য সঙ্গ। তিনি বাস্তবে যা বলেন না, তা যদি মানুষ জীবনে আয়ত্ত করে, জীবনে যদি ধরে নিয়ে যদি চলতে পারে, তাহলে যে তার ভিতর দিয়ে তার যে পরম মঙ্গল যে অতি নিশ্চিত, তাতে কিন্তু কোনোই সন্দেহ নেই। এই কারণে তার কথা যে সে কথা নয়, তার কথা যে মানে সে ঠিক তার জীবন অনুভব করতে পারবে যে তিনি কি চান। আর এই কারণেই ছোটবেলা থেকেই যদি এগুলি পাওয়া যায় না, সেইগুলি বাচ্চাদের ভিতরে তা সহজে তা গেঁথে যায়। এই কারণেই ঠাকুর বলেছেন যে যতটা আর্লি, যতটা তাড়াতাড়ি সম্ভব বাচ্চাদের এই কারণে এগুলি শিখিয়ে দিতে হয়। আর বিশেষ করে ওই জবরদস্তি ঝিনুক খাওয়ানোর মতন তা না, নিজে এমনই চলবো, নিজের একটি এমন হবে, নিজেই এমন আচরণ করব, বাচ্চা দেখে দেখে শিখে যাবে। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো। শেষ করে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটা আমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।